সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো ঘুম থেকে উঠেই আর কোনো দিকে তাকাতাকির ব্যাপার নেই, সোজা চলে এলাম ছাদে। মনে আছে তোমাদের, কালকে বলেছিলাম যে আমি দুপুরবেলা এক বালতি কেচেছিলাম। কিন্তু কি বলো তো, কাল দুপুরবেলা না কাচার পর থেকে ওই যে বৃষ্টি শুরু হলো, আর সেই জামা কাপড়গুলো মেলতে পারলাম না। তাই আজ সকালবেলা কোনো দিকে না তাকিয়ে সোজা চলে এলাম ছাদে। আর আকাশটার অবস্থা দেখছো কীরকম মেঘলা মেঘলা ওয়েদার। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো ওই যে একটুখানি পরিষ্কার দেখেছি আর অমনি চলে এলাম, কিছুটা যদি জল ঝরে যায়। তো চলো, আমার এই ছাদ বাগানের নতুন সদস্যর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। আমি নিজেও জানি না এনার নাম কি, তবে আজকালেই হয়তো ফুলগুলো ফুটবে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর জানো তো, আমার এই অ্যাডিনিয়াম গাছটাতে এত ফুল ফুটেছে, গাছ ভর্তি ফুল ফুটেছে। আর কি বলো তো, দেখে আর পারলাম না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, এতটাই সুন্দর লাগছে। তো চলো, এবার আমি নিচে যাব। আর তোমরা তো জানোই আমার চা ছাড়া তো দিন শুরুই হয় না। তো নিচে এসে আগে আর কি নিজের জন্য এক কাপ চা করে নিচ্ছি। আর আজকে জানো তো, আমি আমার জন্য না দুধ চা করব, কারণ কালকে দুধ ছিল অনেকটাই। কালকে আর মেয়ে দুধ খায়নি, যেহেতু মাংস রান্না করেছিলাম, তো মাংস খাওয়ার পর দুধটা দিই না। তো ওদিকে আমি চা খেয়ে সকালের ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম। আর আজকে কি বলো তো, আলু সেদ্ধ দেবো না, কারণ কালকের অনেকটাই মাংস আছে, তো ওইটাই গরম করে দেব। তবে কি বলো তো, আলু সেদ্ধটা দেবো আমার বর খাবে, কারণ ও না মাংস খেতে চায় না, খুব একটা ভালোবাসে না। যদি দিনে খাই, রাতে আর মাংস খায় না, তাই ওর জন্য আলাদা কিছু সেদ্ধ দিয়ে দিতে হয়। তা বাসি মাংস তো আরই খাবে না। তো যাই হোক, ওর জন্য একটা আলু সেদ্ধ আর পরে একটা ডিম সেদ্ধ করে নেব। তো এদিকে কি বলো তো, ওদিকে ভাত বসিয়ে দিয়ে সকালের কয়েকটা টুকিটাকি বাসন হয়েছিল, তা ভাবলাম যে রান্নাঘরের এই কাজগুলো সেরে নিই, সেরে তারপরে অন্য কাজে না হয় যা করব। তো রান্নাঘরে যে কয়েকটা বাসন হয়েছিল সকালবেলা, ওই আর কি চায়ের বাসন, দুধের হাঁড়ি, এই কয়েকটা বাসনই ছিল, তাই মেজে নিলাম বাসনগুলো। মেজে ধুয়ে জায়গা মতন আর কি উপুর করে দেবো জল ঝরানোর জন্যে। আর জলটা ঝরিয়ে যদি এই বাসনের একটার মধ্যে রাখা যায় না, তাহলে দেখবে জলের একটা দাগ থাকে, সেই দাগটা আর হয় না। ওই জন্য আমি সবসময় কি বলতো, বাসনকুসন মেজে না এই ঝুড়িটার মধ্যে, বাস্কেটটার মধ্যে কিন্তু উপর করে রাখি, জল ঝরে গেলে পরে আবার সব ওই র্যাকটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিই সব জায়গা মতন। তারপরে দেখো, বাসন মেজেছিলাম বলে না এখানটা অনেকটা জল জল হয়ে গেছিলো, তো জলটা আমি ভালো করে ওখানে মুছে দিচ্ছি। তা জল মোছাও হয়ে যাচ্ছে, আর আমার এই রান্নার জায়গাটাও মোছা হয়ে যাচ্ছে। আর এমনিতেও সকালবেলা কিন্তু আমি গ্যাস মুছেই রান্নাবান্না, চা করা বলো যাই বলো না কেন, এটা আমার অভ্যেস, প্রত্যেক দিনই কিন্তু মুছেই করি। তো যাই হোক, এদিকে জানো তো বাসন মাজছিলাম, আর এটা ওটা করতে করতে ভাত হয়ে গেছে। আর দেখো, মাঝে মাঝে এমন মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। তো ওদিকে কি বলো তো, ফ্রিজ থেকে মাংসটা অনেক সকালেই বার করে রেখেছিলাম, তো তারপরে ভাত উপর দিয়ে মাংসটা গরম করতে বসিয়ে দিলাম। ওদিকে মাংসটা আস্তে আস্তে গরম হোক, আর এদিকে আমি ঘরগুলো সব মুছে নিই। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কি করেছি জানো তো, ঘুম থেকে উঠেই আগে বাসি ঘর উঠোনটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরেই ওই জামা কাপড়গুলো কেচেছি, কিছু জামা কাপড়। আর কি বলো তো, ওই যে কালকে দুপুরবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম, ওগুলো কিন্তু মেলে দিয়েছিল আমার বর। তারপরে জানো তো, এমন জোরে বৃষ্টি নামলো, আমি আর সেই ছাদে এসে তুলতে পারলাম না, সব জামা কাপড়গুলো ভিজে গেল। তো ওই জন্যে আমি সব জড়ো করে রেখে দিয়েছিলাম, তাতে প্রচণ্ড গন্ধ হয়ে গেছিলো। তো কম্ফোর্ট দিয়েই ধুয়েছিলাম, কিন্তু ওই যে বৃষ্টির জল পড়েছিল, দেখবে বৃষ্টির জল যদি কোনো জামা কাপড়ে পড়ে না, সেই জামা কাপড় যদি জড়ো করে রাখা হয়, একটা বীভৎস গন্ধ হয়ে যায়। যার জন্য আমাকে আবার কি বলো তো, ডবল করে কিন্তু ওই জামা কাপড়গুলো ধুয়ে নিতে হলো। কাচি নিয়ে আজকে ওই একটু কম্ফোর্ট দিয়ে দিলাম, দিয়ে ধুয়ে নিলাম। তো এদিকে কি বলো তো, কথা বলতে বলতে দেখো আমার ঘরগুলো কিন্তু সব মোছা হয়ে গেল। এবার বাকি আছে শুধু সিঁড়ির ঘরটা। তো আমার সিঁড়ির ঘরটাও না অনেকটাই বড়, জানো তো, একটা ঘরের মতন পুরো। তো যাই হোক, এবার এই ঘরটা মুছে নেব, মুছে এবার সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দুপুরের আবার রান্নার জোগাড় করব। তো ছেলে মেয়েরাও উঠে গেছে, তো সবার খাবার সকালের যে খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট করব। তাই দেখো, তাহলে ভাত বেড়ে নিচ্ছি, আর ওই যে বললাম না কালকের মাংস আছে, ওই দিয়েই সকালের খাওয়া দাওয়াটা হবে। তো চলো, সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, করে
আবার দুপুরবেলা দেখি কি রান্না বান্না করা যায়, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি বলো তো, আমার সকালের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আজকে দুপুরে কি রান্না করব সেটাই তোমাদের দেখাবো। তো এদিকে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে জানো তো সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি, কেটে একদম রেডি করে নিয়েছি। তো এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আমার এদিকে দুপুরের ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর এইদিকে দেখো ডাঁটা চচ্চড়ি করব বলে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে কেটে নিয়েছি। আর এদিকে লঙ্কা কেটে রেখেছি বাটির মধ্যে, আর বেগুন ভাজা, আর ওই মানে বাটিটার মধ্যে আছে কি বলো ভেন্ডি, আর এই বাটির মধ্যে আছে আম। আজকে আমি টক ডাল রান্না করব আম দিয়ে। অনেক দিন কিন্তু আম দিয়ে ডাল খাওয়া হয় না, কারণ এখন টক ডাল রান্না করলে না সেরকম টক হয় না, ওই জন্য করি না। তো যাই হোক, দেখি আজকে কেমন হয়। তো এদিকে আমার ডালটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি কি বলো তো ডালটা সোমবার দিয়ে নেব। তবে হ্যাঁ, ডালটা কিন্তু ভালোই টক হয়েছিল, আমটা ভালোই টক ছিল। আর আমি সকালবেলা না বাড়ির উপর থেকে আমটা কিনেছিলাম, তো বাজার থেকে আর আম আনিনি, ও আমরা এনেছিল। ওই জন্য আর কি আমি আমটা বাড়ির উপর থেকে নিয়ে ডালটা রান্না করলাম। তো এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে দেখো আমি চচ্চড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের বলেছিলাম বৃহস্পতিবারের দিন যে জানো তো আজকে আমি ফ্রাইড রাইস করছি, এই কারণেই আমার মা আসবে ওই জন্যে। তো মা এসেছিল, আর আমার মা আমার জন্য কিছু জিনিস এনেছিল। তো সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে অনেকটাই টাইম আছে, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার মা আমার জন্য কী এনেছিল। তো আমার মা এনেছিল আমার জন্য 3টে কুর্তি। তো কুর্তিগুলো তোমাদের দেখাই চলো। এই যে দেখো, এই কুর্তিটা মানে নেভি ব্লু কালার। আর আমার কি বলো তো, সব কিছুতেই না আমি একটু নেভি ব্লু বলো আর ব্লু বলো, আমার ভীষণ পছন্দের কালার। আমি 3টে কালার পছন্দ করি, সব থেকে বেশি পছন্দ করি এই নেভি ব্লুটা। তো কুর্তিটা কেমন হয়েছে একটু জানিও তো, এই কুর্তিটা তোমাদের কেমন লাগলো বলো। আর এই কুর্তিগুলোর কাপড়গুলো এতটাই সুন্দর, মানে কি বলবো, গরমে পরে আরাম পাওয়া যাবে। আর এইটা হলো একটা সাদার মধ্যে, এটাও একটা সাদার মধ্যে ব্লু দিয়ে। তো এই ছাপাটা কেমন লাগছে তোমাদের? এইটা হলো আমার মায়ের পছন্দ। আর কি বলো তো, কুর্তিগুলো না সব লং। আর একটা এই যে লাস্ট, এটাও কিন্তু ব্লু কালারের, দেখে মনে হচ্ছে ব্ল্যাক কালার, কিন্তু না, এটাও ব্লু। আর আমি যেহেতু ব্লু কালার বেশি পছন্দ করি, তাই আমার মা আমার পছন্দ মতন কালারগুলোই কিন্তু নিয়ে এসছে। আর আমার পছন্দ কীরকম বলো তো, আমি একটু ব্ল্যাক, একটু ব্লু, আর পছন্দ করি মেরুন কালারটা। আমার খুবই ভালো লাগে জানো তো এই 3টে কালার। আমার বেশিরভাগ জিনিসই দেখবে আমি লাল বা খয়েরি বা ব্ল্যাক কালারের মধ্যে বা ব্লু কালারের মধ্যে ওইগুলোই কিন্তু পরি। আর আমি এইসব কালার পছন্দ করি বলে জানো তো আমার মা এই সব কালারগুলোই এনে দিয়েছে। তো কুর্তিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, কার কোনটা বেশি ভালো লেগেছে। আমার কিন্তু 3টেই বেশ লেগেছে। তো চলো, আসলে কি বলো তো, তোমাদের সঙ্গে অনেক দিন ধরেই ভাবছিলাম যে কুর্তিগুলো শেয়ার করব। অনেক দিন বলতে বৃহস্পতিবারই তো এনেছে, তো ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সময় আর হয়ে উঠছিল না, তো যার জন্য আর কি পারিনি। তো আজকে অনেকটাই সময় হাতে নিয়ে তোমাদের সামনে বসে পড়লাম। আর এভাবে আমি কোনো দিন আর কি ক্যামেরার সামনে আসিনি, আর ভয়েসটাও আমি পুরোটাই দিয়েছিলাম, কিন্তু পরে কি বলো তো আমি মানে হয়নি। তো আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো।